হ্যাঁ, এই হচ্ছে প্রো সেলার। এই প্রো সেলারের ইনকাম অনেক। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রো ভেরিফাইড, সে তার মিনিমাম মান্থলি আর্নিং যদি আপনার $1000 অধিক না হয় তখন কিন্তু সে প্রো সেলার হওয়ার কথা না। অবশ্যই তার $1000 অধিক এবং $2-3,000 মোটামুটি তার আর্নিং। তা বোঝাই যাচ্ছে ডাটা এন্ট্রি ক্যাটাগরির থেকে সে দেখেন বেসিকটাই নিয়ে থাকে স্টার্টিং $100। তার মানে একটা অর্ডার কমপ্লিট করবে মিনিমাম $100 সে নেবে। এই যে একটা অর্ডার তার হাতে আসে সে $100 নেবেই, ঠিক আছে। তারপরে বুঝতেই পারে 3 দিনের মধ্যে ডেলিভারি দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমরা আরও একটি নতুন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গিয়েছি এবং এই প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। এবং অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই প্রজেক্টটি দিয়ে দেব, আপনারা যেন এটা প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো এখানে হচ্ছে বায়ার আমাকে নক দেয় যে ক্যান ইউ প্লিজ হেল্প মি টু কম্পাইল দ্য ইনফরমেশন ফ্রম দ্য ওয়েবসাইট বিলো। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে রাখছে। তারপর বলতেছে ক্যান ইউ অলসো লোকেট দ্য কোম্পানিজ লিঙ্কডিন ইউআরএল। তার মানে এখান থেকে আমাকে আরও বলতেছে যে লিঙ্কডিন ইউআরএল, প্রতিটা কোম্পানির লিঙ্কডিন ইউআরএলটাও দিতে হবে। সে বলতেছে দেয়ার আর 19 কোম্পানিজ, এখানে 90টা কোম্পানি আছে। আই এম উইলিং টু পে $20 ফর দিস প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য সে $20 দিতে চায়। তার এক্সেল ফাইলটা আমি এখানে ডাউনলোড করে রেখেছি, সে একটা স্যাম্পল আমাকে করে দিছে। আর এই লিঙ্কটা আমি কপি করব, কপি করার পর আমি গুগল ক্রোমে যাব। দেখি এটা মূলত হচ্ছে কী ধরনের কাজ বা কীভাবে কী করতে হবে। যদি ম্যানুয়ালি করা যায় ম্যানুয়ালি করতে হবে, আর স্ক্র্যাপিং করা গেলে স্ক্র্যাপিং করতে হবে। সো এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এগুলো এক একটা কোম্পানি। সো আমি যদি এটাকে নিউ ট্যাবে ওপেন করি, হ্যাঁ নিউ ট্যাবে ওপেন হচ্ছে এবং এখানে রয়েছে কোম্পানি নেম, এখানে ডেসক্রিপশন। আই থিঙ্ক এটা তাদের ওয়েবসাইট লিঙ্কডিন। আচ্ছা, এই লিঙ্কডিনটা কিন্তু এদের না, এটা হচ্ছে এই ডিরেক্টরি সাইটের লিঙ্কডিন। সো এদের লিঙ্কডিনটা বের করার জন্য আমাদের তখন তাহলে ম্যানুয়ালি করতে হবে, এই জন্য সে আলাদাভাবে ওইভাবে বলছে। ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। ফার্স্ট অফ অল উই ক্যান ডু ইট ম্যানুয়ালি, বাট আই থিঙ্ক লেটস ট্রাই ওয়েব স্ক্র্যাপিং। আপনারা জানেন কীভাবে স্ক্র্যাপিং করতে হয় বা আমরা স্ক্র্যাপিং করার প্রসেসগুলো জানি। তারপর আপনারা না থাকলে স্ক্র্যাপিংয়ের ভিডিওগুলো আমার দেখবেন, অবশ্যই আমার প্লে লিস্টে দেওয়া আছে। সো এখান থেকে আমি হচ্ছে স্ক্র্যাপিং করব, কীভাবে করতে হয় আমি দ্রুত একটু দেখাচ্ছি। সো এখান থেকে যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। তারপর এখানে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা আমার এখানে অ্যাড করা আছে। সো আমি ইয়েলো পেজেস যেটা লাস্ট টাইম করেছিলাম এটা ডিলিট করে দিই, এখান থেকে নতুন একটা সাইট ম্যাপ তৈরি করি। সো এখান থেকে আমি সাইট ম্যাপ তৈরি করছি। ওকে, দেন স্টার্ট ইউআরএলটা এখান থেকে দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি রুট এবং হচ্ছে সকল কিছু তৈরি করে মূলত হচ্ছে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের। সো তারপর হচ্ছে আমাদের এখান থেকে লিখলাম ডিরেক্টরি, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে হচ্ছে এটা হয়ে যাবে আমাদের লিঙ্ক মাল্টিপল। এখান থেকে মাল্টিপল লিঙ্ক আমরা সিলেক্ট করে দেবো। দুইটা সিলেক্ট করার সাথে সাথে আই থিঙ্ক সবগুলো হয়ে গেছে না? যেগুলো হয়নি সেগুলো আমাদেরকে ম্যানুয়ালি পরে দিয়ে দিতে হবে। ওকে, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, এটাকে উপরে তুলে দেবো। তারপর যে কোনো একটা লিস্টের ভিতরে আমরা ঢুকবো, লাইক এটার মধ্যে আমরা ঢুকি। তারপর এখান থেকে অ্যাড নিউ সিলেক্টর, এখানে হচ্ছে আমাদের বিজনেস নেম, এটা টেক্সট আকারই হবে। সিলেক্ট বিজনেস নেমটা দিয়ে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর হচ্ছে এখানে আমাদের রয়েছে কি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম সিলেক্ট, এই যে সাবধানে সিলেক্ট করব, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর আমাদের রয়েছে কি এখানে ওয়েবসাইটটা লিঙ্ক আকারে হবে। সো লিঙ্ক সিলেক্ট, এই যে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, হয়ে গেল। তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এই তিনটা জিনিস আমরা ব্যাকে আসবো। ব্যাকে এসে এবার হচ্ছে আমরা স্ক্র্যাপিংটা শুরু করব। স্ক্র্যাপিং করার জন্য আমাদের এখান থেকে যে স্টার্ট স্ক্র্যাপিং দিয়ে দিলে আমাদের স্ক্র্যাপিং শুরু হবে। সো আমি এখান থেকে অলরেডি আমার স্ক্র্যাপিং করা আছে, আমি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এখানে সময় লাগবে যেহেতু বেশি, আমি এটা আপনাদেরকে স্ক্র্যাপিং ফাইলটা এখন ওপেন করে দেখাচ্ছি। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্র্যাপিং করা, এখানে হচ্ছে কোম্পানির নেম, এখানে ডেসক্রিপশন, এখানে তাদের ওয়েবসাইটের ইউআরএল, এগুলো আমার সব কিছু দিয়ে আছে। এটা আমার সুবিধার্থে আমি এটাকে প্রথম দিকে, আপনারা জানেন ওয়েব স্ক্র্যাপিং করলে লাস্ট আইটেম সবার উপরে আসে, ফার্স্ট আইটেমটা সবার নিচে চলে যায়। সো আমি ফার্স্ট নিচেরটাকে আমি উপরে আনার জন্য এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, এটা আমি ডিলিট করে দিই, আপাতত এটা আমার দরকার নেই। সো আমরা এখানে বিজনেস নেম, এখানে ডেসক্রিপশন, এখানে ওয়েবসাইট পেয়ে গেছি। এবার আমাদের দরকার লিঙ্কডিন। সো আমি এখান থেকে জাস্ট কী করবো, ক্লায়েন্টের শিটে এটাকে কনভার্ট করে নিয়ে যে কপি করলাম, কপি করার পর এখানে আমি বসিয়ে দিই। ওকে ফাইন, এবার দরকার হচ্ছে আমার লিঙ্কডিন বের করা একদম ইজি। কোম্পানির ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন, কপি করার পর এখানে আপনি দিয়ে দিবেন। লাইক হচ্ছে আমি এখান থেকে এখানে যাই, লিখি লিঙ্কডিন, কোম্পানির ওয়েবসাইটের ইউআরএল দিয়ে ইন্টার দিব, এই যে পেয়ে গেলাম। এটাকে আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করব,
কপি লিঙ্ক অ্যাড্রেস করার পর এখানে আমি লিঙ্কটা বসিয়ে দিই, সরি এখানে আমি বসিয়ে দিলাম। তারপর এখানে আমি আবার এটাকে কপি করি, কপি, তারপর এখানে আমি এটা নিয়ে যাই, লিঙ্কডিন লিখি, শুরুতে আগে লিঙ্কডিন লিখবো, স্পেস দিব, এই যে আমি পেয়ে গেছি। সো এভাবে করে মূলত আমাদের হচ্ছে লিঙ্কডিন পেজগুলো কালেক্ট করতে হবে এবং পুরোটা কমপ্লিট করতে হবে। আই থিঙ্ক বেশি সময় লাগবে না, সর্বোচ্চ গেলে আধা থেকে 15 ঘন্টার মতো সময় লাগবে 90টা পেজের লিঙ্কডিন বের করা, এবং অলমোস্ট সব কিছু মিলে 1 ঘন্টার মতো প্রজেক্ট, 1 ঘন্টা এটা $20। সো বুঝতেই পারতেছেন অনেক ইনকাম, বিশেষ করে হচ্ছে এত সহজ কাজ করে হিউজ পরিমাণ আর্নিং করা যায়। এই কাজটা মূলত ছিল আমার ফাইবারের। আমি যদি আপনাদেরকে ফাইবারই নিয়ে যাই যে কী পরিমাণে ইনকাম করা সম্ভব এবং ডাটা এন্ট্রি সেক্টর, তো বুঝতেই পারতেছেন। সো আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলে আমি দেখতে পাবো যে এই যে এই গিগগুলো আমাদের শুরুর দিকে যারা আছে তাদের মূলত হচ্ছে প্রচুর কাজ এখানে রয়েছে। আমি যদি এখান থেকে 2-3টা গিগ আপনাদেরকে ওপেন করে দেখাই, যেমন তার হাতে মোট 5টা কাজ আছে, সে হচ্ছে 2 দিনে কাজ কমপ্লিট করবে। মিনিমাম আমার যতটুকু আইডিয়া মনে হয় মিনিমাম $200 থেকে $250 তার হাতে কাজ রয়েছেই। এরাতে একটা রয়েছে, এরাতে কোনো কাজ নেই। আরও কিছু গিগ আছে, লাইক এখান থেকে যদি আমি স্ক্রল ডাউন করি, এখানে নিচের দিকে যাই, কিছু যারা অনেক বেশি কাজ করে, লাইক এখান থেকে আমরা সার্চ দিই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখি, এটাও ডাটা এন্ট্রি ক্যাটাগরির একটা পার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা লিখে আমি সার্চ দিলাম। এখানে যারা আছে তারা মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। সো এখান থেকে আমরা চলে যাব, যে কোনো একটা গিগ ওপেন করলে হবে, যারা মূলত হচ্ছে ইউজ পরিমাণ তাদের হাতে কাজ আছে। এখান থেকে এরা সবাই নতুন, একদম বলা যায় যে নিউবি। আমরা যদি এখান থেকে বিজনেস থেকে ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে যাই, তাহলে এখান থেকে আই থিঙ্ক ভালো ভালো কিছু প্রোফাইল পাবো। এখানে রয়েছে প্রোফাইল, এখানে রয়েছে এগুলো প্রোফাইলগুলো যদি আমরা একটু ওপেন করি, লাইক এটা না, এটা দেখি, হ্যাঁ এই হচ্ছে প্রোসেলার। এই প্রোসেলারের ইনকাম অনেক। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রো ভেরিফাইড, সে তার মিনিমাম মান্থলি আর্নিং যদি আপনার $1000 অধিক না হয়, তখন কিন্তু সে প্রো সেলার হওয়ার কথা না। অবশ্যই তার $1000 অধিক এবং $2-3,000 মোটামুটি তার আর্নিং। তা বোঝাই যাচ্ছে ডাটা এন্ট্রি ক্যাটাগরি থেকে সে দেখেন বেসিকটাই নিয়ে থাকে স্টার্টিং $100। তার মানে একটা অর্ডার কমপ্লিট করবে, মিনিমাম $100 সে নেবে। এই যে একটা অর্ডার তার হাতে আসছে, সে $100 নেবেই, ঠিক আছে। তারপরে বুঝতেই পারে 3 দিনের মধ্যে ডেলিভারি দিবে। সো বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে বিশাল বড় আর্নিং, তার হচ্ছে এখানে অনেক আর্নিং, সব কিছু অনেক বেশি আর কি। সো এরকম আরও অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা হচ্ছে যাদের আর্নিংটা অনেক বেশি এখানে। তার মানে বোঝা যাচ্ছে ডাটা এন্ট্রি সেক্টরে কত ইনকাম করা সম্ভব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন। যতক্ষণ না স্কিলড হচ্ছেন ততক্ষণ কিন্তু প্রোফাইল ক্রিয়েট করবেন না। এবং অবশ্যই আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমার ফাইবারের প্রোফাইল মেকিংয়ের ভিডিওটি আছে, সেটা আপনারা দেখবেন কীভাবে ভালো একটা প্রোফাইল তৈরি করা যায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, আবারও আসসালামু আলাইকুম।